আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সরাসরি পড়াতে চলে যাই। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? উত্তর হলো ১৯ শতকে। ২ নম্বর প্রশ্ন হলো, গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তর হলো আধুনিক যুগ। ৩ নম্বর প্রশ্ন হলো, বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? উত্তর হলো কোচবিহার রাজের লেখা চিঠি। ৪ নম্বর প্রশ্ন হলো, বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতা কে? উত্তর হলো দোম আন্তোনিও। ৫ নম্বর প্রশ্ন হলো, বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? উত্তর হলো কৃপার শাস্ত্রের অর্থভেদ। এরপরে আরেকটি অংশ রয়েছে, যার ১ নম্বর প্রশ্ন হলো, বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? উত্তর হলো ইংরেজ আগমনের পরে। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? উত্তর হলো ফোর্ট উইলিয়াম কলেজ। ৩ নম্বর প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়? উত্তর হলো ১৮০০ সালের ৪ঠা মে। ৪ নম্বর প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো লর্ড ওয়েলেসলি। ৫ নম্বর প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হলো উইলিয়াম ক্যারি। ৬ নম্বর প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? উত্তর হলো ১৮০১ সালে। ৭ নম্বর প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন কে? উত্তর হলো উইলিয়াম ক্যারি। ৮ নম্বর প্রশ্ন হলো, যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম কি? উত্তর হলো উইলিয়াম ক্যারি। এরপর রয়েছে ৯ নম্বর প্রশ্ন। ৯ নম্বর প্রশ্ন হলো, বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উত্তর হলো উইলিয়াম ক্যারি। ১০ নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন। উত্তর হলো কথোপকথন। ১১ নম্বর প্রশ্ন হলো, কথোপকথন গ্রন্থটি কার রচনা? উত্তর হলো উইলিয়াম ক্যারি। ১২ নম্বর প্রশ্ন হলো, ইতিহাসমালার লেখক কে? উত্তর হলো উইলিয়াম ক্যারি। ১৩ নম্বর প্রশ্ন হলো, ১৮১০ সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর হলো উইলিয়াম ক্যারি। ১৪ নম্বর প্রশ্ন হলো, কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? উত্তর হলো রামরাম বসু। ১৫ নম্বর প্রশ্ন হলো, কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? উত্তর হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। ১৬ নম্বর প্রশ্ন হলো, বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? উত্তর হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র। ১৭ নম্বর প্রশ্ন হলো, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে ছিলেন? উত্তর হলো রামরাম বসু। ১৮ নম্বর প্রশ্ন হলো, লিপিমালা রচনা করেছেন কে? উত্তর হলো রামরাম বসু। ১৯ নম্বর প্রশ্ন হলো,
কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে? উত্তর হলো রামরাম বসুকে। এরপর রয়েছে ২০ নম্বর প্রশ্ন। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? উত্তর হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ২১ নম্বর প্রশ্ন হলো ৩২ সিংহাসন কার রচনা? উত্তর হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ২২ নম্বর প্রশ্ন হলো কোনটি সঠিক? এখানে যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে সব সঠিক হচ্ছে ক, অর্থাৎ গোলকনাথ শর্মা হিতোপদেশ, অর্থাৎ গোলকনাথ শর্মা হিতোপদেশ নামক গ্রন্থটি রচনা করেছেন। ২৩ নম্বর প্রশ্ন হলো ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয় কে? উত্তর হলো রামমোহন রায়। কেননা উইলিয়াম কেরি, বিদ্যাসাগর এবং রামরাম বসু তিনজনই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। এরপরে আরেকটি অংশ রয়েছে যার ১ নম্বর প্রশ্ন হলো ইয়ং বেঙ্গল কি? উত্তর হলো ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদেরকে ইয়ং বেঙ্গল বলা হতো। আরেকটি প্রশ্ন সেখানে রয়েছে ইয়ং বেঙ্গল কি? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে মুক্ত চিন্তায় বিশ্বাসী তরুণ গোষ্ঠীকে ইয়ং বেঙ্গল বলা হয়। ৩ নম্বর প্রশ্ন হলো ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? উত্তর হলো ডি রোজিও। ৪ নম্বর প্রশ্ন হলো ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। ৫ নম্বর প্রশ্ন হলো ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? এর উত্তর হলো জ্ঞানোন্বেষণ। এরপরে আরেকটি অংশ রয়েছে যার ১ নম্বর প্রশ্ন হলো বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হলো ১৯১১ সালে। আরেকটি অংশের ১ নম্বর প্রশ্ন হলো মুসলিম সাহিত্য সমাজ কী ধরনের সংগঠন ছিল? উত্তর হলো প্রগতিশীল। ২ নম্বর প্রশ্ন হলো মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে, কত তারিখে? উত্তর হলো ১৯শে জানুয়ারি ১৯২৬ সালে। ১৯২৬-এর বুদ্ধির মুক্তি আন্দোলন কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? উত্তর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪ নম্বর প্রশ্ন হলো মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কে? উত্তর হলো শিখা। ৫ নম্বর প্রশ্ন হলো ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? শিখা। ৬ নম্বর প্রশ্ন হলো বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়েছে? উত্তর হলো ঢাকায়। ৭ নম্বর প্রশ্ন হলো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? উত্তর হলো শিখা পত্রিকার প্রত্যেক সংখ্যায় এই কথাটা লেখা থাকত। ৮ নম্বর প্রশ্ন হলো ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন? উত্তর হলো কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন প্রমুখ। ৯ নম্বর প্রশ্ন হলো মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হলো বুদ্ধির মুক্তি আন্দোলন। ১০ নম্বর প্রশ্ন হলো মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কে? উত্তর হলো কাজী আব্দুল ওয়াদুদ। ১১ নম্বর প্রশ্ন হলো নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? উত্তর হলো এস ওয়াজেদ আলী। এরপরে আরেকটি অংশ রয়েছে যার ১ নম্বর প্রশ্ন হলো
19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম কী ছিল? উত্তর হলো খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। 2 নম্বর প্রশ্ন হলো মোস্তফা চরিত গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো মৌলানা আকরাম খাঁ। 3 নম্বর প্রশ্ন হলো আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত গ্রন্থটি কী ধরনের গ্রন্থ ছিল? উত্তর হলো সিরাত গ্রন্থ। 4 নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত? উত্তর হলো সমস্যা ও সমাধান। 5 নম্বর প্রশ্ন হলো রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? উত্তর হলো শেখ চাঁদ। 6 নম্বর প্রশ্ন হলো কোনটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? উত্তর হলো মরু ভাস্কর। 7 নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? উত্তর হলো মানব মুকুট। ইয়াকুব আলী চৌধুরী কোন গ্রন্থটি লেখক? উত্তর হলো শান্তিধারা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।